দর্শক, এবার নাটকীয় ঘটনা ঘটল ফ্রান্সে। ফ্রান্সের নির্বাচনে যেখানে দক্ষিণপন্থী কট্টরপন্থীদের বা চরমপন্থীদের বিজয় সুনিশ্চিত ছিল, সেই বিজয় তো হয়নি, বরং তারা এখন তৃতীয় অবস্থানে নেমে গেছে। আর ক্ষমতাসীন মাখর দল তারা দ্বিতীয় অবস্থানে। নাটকীয়ভাবে বামপন্থীরা, মধ্যপন্থীরা 1 নম্বর, এবং তাদের নেতৃত্বেই হয়তো জোট সরকার হবে। কিন্তু একেবারেই ক্ষমতা থেকে ছিটকে পড়েছে দক্ষিণপন্থী রক্ষণশীল কট্টরপন্থীরা। ফলে ফ্রান্স জুড়ে এখন দুই ধরনের ঘটনা, একদিকে উল্লাস চলছে, অন্যদিকে সহিংসতা চলছে। সাধারণত অভিবাসন বিরোধী চরমপন্থা যারা, সেই ডানপন্থী, তারা এখন ক্ষুব্ধ, তাদের সমর্থকরা, তারা বিভিন্ন জায়গায় সহিংসতা করছে, যার কারণে অতিরিক্ত 30,000 পুলিশ মোতায়েন করা হয়েছে। কাছাকাছি দুটি নির্বাচন যুক্তরাজ্যে একেবারে খুব নাটকীয়ভাবে বলা যায় যে বাম এবং মধ্যপন্থীরা ক্ষমতায় এসছে বিপুল ভোটের ব্যবধানে। একেবারে ছিটকে পড়েছে কনজারভেটিভ দল, যারা রক্ষণশীল হিসেবে পরিচিত ছিল। টানা 14 বছর পর আবার লেবার পার্টি ক্ষমতায় এসছে। তো ফ্রান্সের বিষয়টা খুবই জটিল। এখানে একটা ঝুলন্ত পার্লামেন্ট হতে যাচ্ছে। তার মানে এখন এমানুয়েল মাখো, তারা সেকেন্ড পজিশনে, তারা তৃতীয় অবস্থানে ছিল, তারা তৃতীয় থেকে এখন দ্বিতীয় অবস্থানে। আর যারা দ্বিতীয় অবস্থানে ছিল বামপন্থীরা, তারা এখন প্রথম অবস্থানে। আর প্রথম অবস্থানে থাকা উগ্র ডানপন্থী ন্যাশনাল র্যালি আরএন, তারা তৃতীয় অবস্থানে। মানে খুবই নাটকীয় অবস্থা। কিন্তু সব মিলিয়ে সরকার কতখানি স্থিতিশীল হবে এটা একটা বলা মুশকিল, কেননা পার্লামেন্টটা হচ্ছে ঝুলন্ত। যদি বামপন্থীরা সরকার গঠন করে এমানুয়েল মাখোর মধ্যপন্থী যে জোট, সেই জোটের সমর্থনে, তারা যদি কোনো কারণে সমর্থন প্রত্যাহার করে, তাহলে সরকারের পতন ঘটবে। ফলে এই কারণে একটা অস্থিতিশীল অবস্থা আছে। তো খবরে বলা হচ্ছে ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে থাকা উগ্র ডানপন্থী দল ন্যাশনাল র্যালিকে দ্বিতীয় দফার নির্বাচনে ঠেকিয়ে দিয়েছে বামপন্থী জোট। আনুষ্ঠানিক ফল ঘোষণায় দেখা গেছে বামপন্থী জোট নিউ পপুলার ফ্রন্ট নির্বাচনে জয়ী হয়েছে। প্রেসিডেন্ট এমানুয়েল মাখোর মধ্যপন্থী জোট এনসেম্বল দ্বিতীয় হয়েছে, আর উগ্র ডানপন্থী দল ন্যাশনাল র্যালির অবস্থান তৃতীয়। অবশ্য পুরো ক্যারিকেচারটা করেছে হচ্ছে এমানুয়েল মাখো তিনি নিজে। তিনি বুঝতে পারছিলেন যে একটা বিপদ হতে যাচ্ছে, যদি এই উগ্র ডানপন্থীরা ক্ষমতায় আসে, তাহলে অভিবাসন বিরোধী তারা নানা পদক্ষেপ নেবে, যেখানে একটা অশান্তি তৈরি হবে। সুতরাং তারা আপোষ করেছে বামপন্থী জোটের সঙ্গে। বামপন্থী জোটের ভেতরেও আবার সেখানে ঝামেলা আছে। সেখানে যে সব দলগুলো যে আবার ঐক্যবদ্ধ তাও না, তারা নিজেরা একে অপরকে সবসময় সমালোচনা করে, কিন্তু নির্বাচনকে ঘিরে তারা একটা জোট করেছে। সেই জোট আবার এই এমানুয়েল মাখোর যেই মধ্যপন্থী জোট, তাদের সাথে ঐক্য করে একটা অবস্থা তৈরি করেছে। বলা হচ্ছে 3 পক্ষের কেউই প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এই 3 পক্ষের একসঙ্গে কাজ করার ইতিহাসও নেই। এমন অবস্থায় দেশটি এখন ঝুলন্ত পার্লামেন্ট পাওয়ার পথে রয়েছে। প্রথম দফার নির্বাচনে আরএনের বিজয়ের পর বিভিন্ন জনমত জরিপে বলা হচ্ছিল দ্বিতীয় দফার নির্বাচনেও দলটি জয়ী হবে, অর্থাৎ ওই যে ডানপন্থী, উগ্র ডানপন্থী, তারা জয়ী হবে। প্রথম দফা ভোটের পর অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী প্রচার চালিয়ে আসা ন্যাশনাল র্যালিকে নিয়ে বিচলিত হয়ে পড়েন ফ্রান্সের উদার ও মধ্যপন্থীরা। তাই আরএনকে ঠেকাতে বামপন্থীদের জোট এনপিই ও মাখোর জোট টুগেদার অ্যালায়েন্সের মধ্যে আপোষ হয়। অর্থাৎ দুই জোটের মধ্যে একটা মধ্যপন্থী যেটা মাখো, আর বামপন্থী হচ্ছে ওই এনপিই, তারা আরএনের বিরুদ্ধে পড়া ভোটগুলো যেন একজনই পান, সেজন্য এই দুই জোট মিলে 2 শতাধিক প্রার্থীকে ভোট থেকে সরিয়ে দেন। একজন করে প্রার্থী রাখছে, যাতে মানে ওই উগ্র ডানপন্থীদের বিরুদ্ধে ভোট যাতে একজনই পায়। তো এই কৌশল কাজে লেগেছে। বাম ও মধ্যপন্থীদের কৌশলই শেষ পর্যন্ত কাজে দিয়েছে। তার মানে হচ্ছে যদি মানে বাম জোটের প্রার্থী থাকতো, আবার যদি মাখোর প্রার্থী থাকতো, তাহলে ভোট ভাগাভাগি হয়ে গেলে সেখানে ওই উগ্র ডানপন্থীরা চলে আসতো। ওইটাকে থামানোর জন্য তারা এই কৌশল করছে এবং সেই কৌশলই কাজে দিয়েছে। আরএন নেতা জর্দান
বারদেলা ক্ষোভ জানিয়ে বলেছেন তাদের জয় ঠেকাতে অস্বাভাবিক রাজনৈতিক জোট করা হয়েছে। ন্যাশনাল র্যালি জয়ী হলে প্রধানমন্ত্রী হতেন বারদেলা। নির্বাচনে প্রেসিডেন্ট মাকো গত 9 জুন আগাম নির্বাচনের ঘোষণা দেওয়ার পর সোশ্যালিস্ট, সমাজতান্ত্রিক, পরিবেশবাদী, কমিউনিস্ট পার্টি ও কট্টর বামপন্থী দল ফ্রান্স আনবয়েড পার্টি মিলে এনএফপি জোট গঠন করে। আচ্ছা, এই দলগুলো আগে একে অপরের সমালোচনা করতো। দলগুলোর মধ্যে আদর্শ ও কর্মপদ্ধতির মধ্যে বিস্তর ফাঁক আছে, তবে কট্টর ডানপন্থী সরকার গঠনের সুযোগ না দেওয়ার জন্য দলগুলো মিলে এই নির্বাচনী জোট করে। এই জোটের পক্ষ থেকে বর্তমান সরকারের পাশ করা পেনশন ও অভিবাসন বিষয়ক সংশোধিত আইন বাতিলের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সেই সঙ্গে অবৈধ অভিবাসীদের ব্যবস্থাপনা ও ভিসা আবেদনের বন্দোবস্ত করার জন্য একটি সহায়তাকারী সংস্থা গড়ে তোলার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। দেখা যাক এখন এই ঝুলন্ত পার্লামেন্ট, ফ্রান্স জুড়ে যেই উগ্র ডানপন্থীদের উত্থান, সেটা কতখানি ঠেকিয়ে একটা স্থিতিশীল সরকার গঠন করা সম্ভব হয়, এখন সেটি দেখার বিষয়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।